নাহমাদহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ একটি অতি সাধারণ এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করছি। আমরা যে প্রতি ওয়াক্ত নামাজে জামাতের সঙ্গে নামাজ পড়ার জন্য দাঁড়াই, সেখানে কাতারের মাঝে দুজন ব্যক্তির মাঝখানে যে ফাঁকা জায়গা, বিষয়টাকে আমরা ইদানিং মোটেও আমলে নিচ্ছি না। কিন্তু নামাজে মুসল্লিদের মাঝখানে ফাঁকা জায়গা না রাখা, অর্থাৎ কাঁধে কাঁধ মিলিয়ে পায়ে পা ছুঁয়ে দাঁড়ানোটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত নাসাই গ্রন্থের 815 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা কাতারে পরস্পর মিশে দাঁড়াও, কাতার সমূহকে পরস্পর নিকটবর্তী রাখো এবং কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াও। যার হাতে মুহাম্মদের প্রাণ, তার শপথ, আমি শয়তানকে দেখেছি ছোট ছোট বকরির মতো কাতারের মধ্যে প্রবেশ করছে। কি ভয়াবহ কথা! অথচ আমরা এটাকে আমলে নিচ্ছি না। আমরা হয়তোবা কখনো ইতস্তত বোধ করছি, বড় স্যারের পাশে দাঁড়াবো, গায়ে গা ঘেঁষে দাঁড়ালে ব্যাপারটা কেমন হয়। ব্যাপারটা কেমন তেমন হওয়ার বিষয় না। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াতে হবে। ইসলাম এত চমৎকার একটি ধর্ম, এখানে বৈষম্যের কোনো ঠাঁই নেই, ধনী গরিবের কোনো ব্যবধান নেই, রাজা বাদশাহ ফকিরের কোনো ব্যবধান নেই। এখানে অনায়াসে একজন রিকশাওয়ালা কিংবা একজন মজুর উচ্চপদস্থ একজন সরকারি কর্মকর্তার পাশে দাঁড়াতে পারে। এত চমৎকার একটি ধর্ম, কিন্তু আমরা বিষয়টাকে গুরুত্ব দিচ্ছি না। আমি অস্বস্তি বোধ করছি ওনার পাশে দাঁড়াবো কিনা, অথবা আমি অহংবোধে ভুগছি, আমি তার পাশে দাঁড়াবো কিনা একটু দূরত্ব রেখে দাঁড়াই। তো সেটা করা উচিত নয়, মোটেই উচিত নয়। আমরা ছোটবেলা দেখে এসেছি এই বিষয়গুলো ছিল না, কিন্তু যতই আমরা বড় হতে লাগলাম দেখলাম যে আস্তে আস্তে এই মুসল্লিদের মাঝখানের দূরত্ব বাড়তে লাগলো। বিশেষ করে করোনাকালে, প্রবল করোনার সময় যখন রাষ্ট্রীয় নিষেধাজ্ঞা বা নির্দেশিকা ছিল যে পরস্পর দূরত্ব রেখে দাঁড়াতে হবে সংক্রামক রোগের হাত থেকে বাঁচার জন্য, এরপর করোনাকাল কেটে গেল, সব কিছু স্বাভাবিক হয়ে গেল, কিন্তু মুসল্লিদের মাঝখানের এই দূরত্বটা আর ঘুচল না। এটা অবিলম্বে ঘুচানো উচিত। আমি মনে করি আমাদের সম্মানিত ইমাম সাহেবগণেরও এই জায়গায় একটা বড় দায়িত্ব আছে। ওনারাও বিষয়টাতে অনেকটা উদাসীন মনে হলো, বলার প্রয়োজন বোধ করছেন না। কিন্তু ইমাম সাহেবগণ যদি মুসল্লিদেরকে সতর্ক করেন বিষয়টাতে, মুসল্লিরা আরও বেশি সতর্ক হবেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত তরিকা অনুযায়ী পায়ে পা লাগিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে কাতারে দাঁড়িয়ে সুন্দরভাবে নামাজটি আদায় করতে পারবে। আল্লাহ আমাদের সকলকে সহি বুঝ দান করুন, সহি তরিকায় সকল ইবাদত করার তৌফিক দিন। আমিন।